এলাকায় নিজেকে শিল্পপতি পরিচয় দিতেন সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। রাজশাহী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি ছিল তার। তবে এরই মধ্যে প্রকাশ পায় প্রতারণার তথ্য। প্রশ্ন ফাঁসের টাকায় গড়ে তুলেছেন বাড়ি, ফ্ল্যাট, গাড়িসহ শত কোটি টাকার সম্পদ, যার অনুসন্ধানে নেমেছে মাদারীপুর জেলা প্রশাসন। শরীয়ত খানের রিপোর্ট। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে দিচ্ছেন বক্তব্য। আসন্ন উপজেলা নির্বাচনের জন্য ভোটও চেয়ে বেড়াচ্ছেন মানুষের দাঁড়ে দাঁড়ে। এখন কি অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো আমি ছোটখাটো ব্যবসা এই করতে আমি হাজার হাজার কোটি টাকার মালিক না। নিয়মিত দান খয়রাতও করতেন এলাকায়। দামি গাড়ি হাঁকিয়ে বাবাকে দান খয়রাতে সহায়তা করতেন বাবা ভক্ত ছেলেও। আবার এসব দান খয়রাতের ছবি নিয়মিত যোগাযোগ মাধ্যমেও দিতে ভুলতেন না। ছোট দোকান মানে এদিকে বলছিলাম সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর কথা, যিনি ৮ বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকায় আসেন, শুরু করেন কুলির কাজ। সেই মানুষটি আজ এলাকায় পরিচয় দিয়ে বেড়ান শিল্পপতি হিসেবে। চাকরিরত অবস্থায় পরিচয় দিতেন সচিবালয়ের কর্মকর্তা হিসেবে, আর চাকরি ছাড়ার পর কখনো আবাসন ব্যবসায়ী, কখনো বা চাল ব্যবসায়ী। স্থানীয়রা জানান ঘুমিয়েছেন ফুটপাতে, এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে, জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে। অভিযোগ আছে আবেদ আলী নিজ গ্রামে ৬ কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। বাড়ির পাশে করেছেন মসজিদ, মাদ্রাসা ও নিজ নামে ঈদগাহ মাঠ। সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। পরিবারের সদস্যরা ব্যবহার করেন একাধিক বিলাসবহুল গাড়ি। তারপরে ধাপে ধাপে মনে করেন যে নানান ধরনের ব্যবসায় সে জড়িত, যে ফ্ল্যাটের জায়গা বিক্রি করতো, এই ধরনের শুনছি। বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তার করেছে আবেদ আলীকে। এরপর থেকে স্থানীয় প্রশাসন এ নিয়ে কাজ করছে বলে জানালেন মাদারীপুরের ডিসি। জনাব আবেদ আলী ইস্যুতে আমরা অবগত হয়েছি আমরা, এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট যে সরকারি এজেন্সিগুলো আছে ওনাদেরকে আমাদের ইনস্ট্রাকশনস আছে যে উনি যদি অবৈধভাবে কোনো সম্পত্তি যদি উনি হস্তগত করে থাকেন সেই বিষয়ে খোঁজ খবর আনার পরে আমাদের আইনানুগভাবে যা যা অ্যাকশনে যাওয়ার আমরা সেই অ্যাকশনে আমরা যাব। একই সাথে যদি আদালত থেকে কোনো কিছু বা কোনো আদেশ আসে বা অন্য কোনো কিছু যদি ইনস্ট্রাকশনস আসে, সেই ইনস্ট্রাকশনস ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে যত ধরনের অ্যাসিস্ট্যান্স সবকিছু আমরা এনশিওর করব। আবেদ আলীদের এসব গল্প কুলি থেকে কোটিপতি হওয়ার বাংলা সিনেমার গল্পকেও যেন হার মানাচ্ছে। শরীয়ত খান, RTV, ঢাকা।